পূর্ণাহুতির জন্য পায়েস নিয়ে আসুন। শিশু দীর্ঘায়ু আর সুস্থ থাকুক, এই প্রার্থনা করে প্রসাদ গ্রহণ করুন দেবী। दशरथ अजर बिहारी सीताराम चरित अति पावन मधुर सरस अरु अति मन भावन राम सिया राम जय जय राम राम सिया राम। ঈশ্বর গর্ভস্থ এই শিশুকে আশীর্বাদ করুন আর পরিবারের উপর তাঁর কৃপা সর্বদা বর্ষণ করুন। এই সন্তান রামরাজ্যে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। সমৃদ্ধি নয়, সমাপ্তি ঘটবে। ভূমিকম্প আনবো আমি রামরাজ্যে, ভূমিকম্প যে ধরিত্রীকে বজ্রের প্রহারও ভাঙতে পারে না। সেখানে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে শব্দ। শস্যের দানার থেকেও ক্ষুদ্র হয় বটবৃক্ষের বীজ, কিন্তু পাথর ফুঁড়ে বেরিয়ে আসে। বস্ত্রের মলিনতা দূর করা এই ধোপার মনকে আমি যেভাবে কলুষিত করেছি তা ধীরে ধীরে ছড়িয়ে সম্পূর্ণ রাম রাজ্যকে গ্রহণ করে ফেলবে। রাম রাজ্য শীঘ্র নিয়ে যাও। আরো কিছুক্ষণ এটা সেদ্ধ করো। বলছি মশলাটা আরেকটু ভেজে নিন। শুধু কিষ্কিন্ধাই নয়, সংসারের কোনো কোনায় এমন ভোজন কখনো গ্রহণ করেনি বানর সেনারা। তারা আজ রাজা রামের রন্ধনশালার আর সীতার হাতে তৈরি মহাভোজ গ্রহণ করে তৃপ্ত হয়ে যাবে সবাই। একটু আস্তে বলুন মা, যদি শ্রী হনুমান শুনে নেন তাহলে হয়তো নিজের রাজ্যে আর ফিরবেনই না। দেখো, শ্রী হনুমান স্বয়ং এসেছেন, যে ওনার সীতা মা ওনার জন্য কি কি রান্না করছেন। আসেননি দিদি, খাবারের সুগন্ধ ওনাকে এখানে টেনে এনেছে। কি শ্রী হনুমান? কেন ঠাট্টা করছো? আসুন হনুমান। দেখুন, সীতা নিজের প্রতিশ্রুতি রাখার জন্য, আপনাদের সকলকে সন্তুষ্ট করার জন্য মহাভোজে কত ভোজনই না বানিয়েছে। অপেক্ষা শেষ হয়েছে পুত্র, শীঘ্র যাও আর বানর সেনাদের ভোজনের জন্য ডেকে আনো। শুধুমাত্র বানর সেনারাই নয়, আজ আমার বৌঠানের হাতের রান্না আমাদের প্রজারাও খাবেন। দাদা
নগরবাসীদেরকে ওই প্রীতিভোজের জন্য আমন্ত্রণ জানাতে বলেছেন। আহা, এত অদ্ভুত সুগন্ধ! আমার খিদে তো এই সুগন্ধেই তীব্র হয়ে যাচ্ছে। বৌঠান, আজ অত্যন্ত আনন্দ হবে। আপনারা সবাই শীঘ্র করুন, এদিকে খিদে যে তীব্রভাবে বাড়ছে। হনুমান, পুত্র, মাতার কাছে মনের কষ্ট লুকাচ্ছ? কি হয়েছে? তুমি প্রসন্ন হওনি? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। রাঘবের স্ত্রী দূষিত, দূষিত। মাতা, আসলে আমি বানর তো, তাই মানুষের থেকে একটু ভিন্ন ভাব আসে মুখমণ্ডলে। এই ব্যাকুলতা আপনার নিজের হাতে তৈরি ভোজনের স্বাদ গ্রহণ করার জন্য। মাতা, আমি অনেক কষ্টে নিজের মন আর পেটকে শান্ত রেখেছি। মাতা, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, সব বানর অত্যন্ত উতলা। আজ এই অযোধ্যাও জানবে যে আমার মাতা তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। দারুণ, খুব ভালো হয়েছে। জয় সীতা মায়ের। মনে হচ্ছে মাতা সীতা নয়, স্বয়ং মা অন্নপূর্ণা ভোগ বানিয়েছেন। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! সীতা মায়ের জয়! সীতা মায়ের জয়! ভাবছি যে মহারাজকে বলে এখানেই আমি থেকে যাব। এরকম সুস্বাদু ভোজন কিষ্কিন্ধায় কোথায় পাবো? সত্যি কথা, পেট ভরে গেছে, কিন্তু মন ভরতেই চাইছে না। আরো খাও, ভোজন সমাপ্ত কোথায় হলো? দেখো, হনুমান এখনো খাচ্ছে। ब्रह्मानंद मगन कपि सबके प्रभु पद प्रीति जात न जाने दिवस तिन्ह गए घटिका शत बीती। বলছি, ওই মিষ্টান্ন আর একটু পাওয়া যাবে? হ্যাঁ, আনছি। আরে, দাঁড়িয়ে আছো কেন? যাও, ভোজন নিয়ে যাও। মহারানী, সমস্ত ভোজন শেষ হয়ে গেছে, আমরা এক্ষুনি বানিয়ে আনছি, কিন্তু সময় লাগবে। আমরা শীঘ্রই বানাচ্ছি।
ওই মিষ্টান্ন যতক্ষণ না আসছে এই লাড্ডু খান। লাড্ডু নয়, ওই জিলিপি। ওই জিলিপিগুলো খুব সুস্বাদু ছিল, ওগুলো পাওয়া যাবে? হ্যাঁ, আর্য, সমস্ত ভোজন তো সমাপ্ত হয়ে গেছে, সব পাত্র খালি। আরো ভোজন তৈরি হতে সময় লাগবে। কিন্তু পুত্র হনুমানের খিদে মেটেই না। আপনি বনবাসে এই সরল বানরদের অভুক্ত রেখেছিলেন না? আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি ওদের তৃপ্ত করবেন। তাহলে করুন ওদের তৃপ্ত। একটা জিলিপি? মাতা, এ দিয়ে কি হবে? আপনি অনুগ্রহ করে আরো 2 থালা নিয়ে আসুন। চিন্তা করো না সীতা, আমার হনুমান অবশ্যই তৃপ্ত হবে। এসো সীতা। এই নাও সীতা, এটা হনুমানকে খাওয়াও, ও তৃপ্ত হয়ে যাবে। সত্যি? বিশ্বাস করো। ভক্তের জন্য ভগবানের ভোগ সম্পূর্ণ হল। নাও হনুমান, এই লাড্ডু খাও। भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई, भज मन राम सुखदाई, भज मन राम नाम सुखदाई। সত্যি মাতা, আপনি তো সাক্ষাৎ মাতা অন্নপূর্ণা। ভোজন তো খুব সুস্বাদু ছিল, আমার তো পেট ভরে গেছে মাতা। আরে তা বললে হয়? পরে বলবে মাতা পেট ভরে ভোজন করায়নি। নাও আরো 2-1টা লাড্ডু খাও। না মাতা, আমার পেট আর মন দুটোই ভরে গেছে। প্রভু, আপনি তো তুলসী পত্রকে অস্ত্র বানিয়ে দিলেন। না হনুমান, राम नाम मणि दीप धरु, जीह दे हरि द्वार, तुलसी भी दरबारे
এটা কি করে সম্ভব পিতা? যে ক্ষুধা এতখানি ভোজন করার পরেও মিটছিল না, সেই ক্ষুধা রাম নাম লেখা তুলসী পত্রের দ্বারা কিভাবে মিটলো? তাই কারণে গণেশ, কারণ হনুমানের খিদে শারীরিক ছিল না, তার অন্তর অতৃপ্ত ছিল। আর তাছাড়াও তুলসীকে যে নারায়ণের প্রসাদ বলা হয়, আর যখন দেবী সীতা রাম নাম লেখা তুলসী পাতা হনুমানকে খেতে দেয়, তখন হনুমানের খিদে মেটে। তুমি জানো কেন? কারণ যখন ভগবানের প্রসাদ ভক্ত লাভ করে, তখন ভক্তের শরীর ও মন দুই তৃপ্ত হয়। আর তখন রাম নামধারী হনুমানের ভেতর রাম নাম গেঁথে যায়। যখন ভক্ত তার ভগবানের নাম জপ করে, তখন সেই নাম তার অন্তর মনকে শান্ত করে তোলে। এটাই হলো নাম জপের শক্তি। আর এমনিতেও ভক্ত কি চান? তার প্রভুর আশীর্বাদ, তার স্নেহ। আর যখন সে তা লাভ করে, তখনই তার পেট ভরে যায়। অদ্ভুত! ওই তুলসী পত্র আর তাতে লেখা নামের কতখানি শক্তি! গণেশ, শক্তি তুলসী পাতাতে নেই, বিশ্বাস আর শ্রদ্ধাতে আছে, যা ভোগের পরিমাণ দেখে না, শুধু তার পেছনে লুকোনো ভালোবাসা আর ভাবকে দেখে। শ্রী হনুমানকে এত ব্যঞ্জন খেতে দেখে আমারও খিদে পেয়ে গেছে। একটুখানি খেয়ে আসি, মাতা তো আজ মোদক বানিয়েছেন। গণেশকে প্রসাদের শক্তি বুঝিয়ে দিলাম, কিন্তু সেই শব্দ শক্তির কি হবে, যা শোল হয়ে অযোধ্যাকে বিদ্ধ করতে চলেছে? শব্দ সেই অস্ত্র দেবী, যা হয় উদ্ধার করবে, নয় বিনাশ করবে। নদীতে জোয়ার এসেছে, বানও আসবে মনে হচ্ছে, কিন্তু সুনীতির নৌকো দূর দূর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। এত রাত হয়ে গেল, কে জানে কোথায় আছে। পেল আমার কুটিলতার বীজ বড় হওয়ার জন্য জল পেল। পিতা, আপনার পুত্রের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। তার জন্য আমাকে যাই সিদ্ধান্ত নিতে হোক না কেন, আমি পিছিয়ে যাব না পিতা। পিছিয়ে তো আপনার পুত্রবধূ শ্রীরামের ধর্মপত্নীও যাবে না পিতা। আমি রঘুবংশের আদর্শকে কলঙ্কিত হতে দেব না। গরুর পুরাণে বর্ণিত একটি পৌরাণিক কথা অনুসারে মুদগালের অভিশাপের কারণে ওনার স্ত্রী নলয়নের পুনর্জন্ম হয়েছিল মহাভারতের যুগে দ্রৌপদী রূপে। সেই কারণেই দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। পিতা, আপনার পুত্রের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যে মহান রাজ্য স্থাপন করেছিলেন, আমি তার উপর কোনো বিপদ আসতে দেব না। তার জন্য আমাকে যে সিদ্ধান্তই নিতে হোক না কেন, যত বড় বলিদান দিতে হোক না কেন, আমি পিছিয়ে যাব না পিতা। পিছিয়ে তো আপনার পুত্রবধূ শ্রীরামের ধর্মপত্নীও যাবে না পিতা।
আমি প্রজাদের বিশ্বাসকে রাজা রামের থেকে কখনো হারিয়ে যেতে দেব না। আমি রঘুবংশের আদর্শকে কলঙ্কিত হতে দেব না। নদী উত্তাল হওয়ার জন্যই কি ও ফিরতে পারলো না, নাকি এই বিলম্বের অন্য কোনো কারণ আছে? সন্দেহ সেই বারুদ অগ্নির সংস্পর্শে এলে সে বিশ্বাসকে ভস্ম করে দেয়। রামের সুখী জীবন আর রাম রাজ্যের কল্পনা সব পুড়িয়ে ভস্ম করে দেব। ধূলিসাৎ হয়ে যাবে রঘুকুলের সমস্ত আদর্শ। ভেঙে পড়বে রঘুবংশের ওপর মানুষের বিশ্বাস, আর তার আরম্ভ তুমি করবে মিত্র। বস্ত্রের মলিনতা দূর করো তুমি, নিজের মনের মলিনতা দূর করতে পারবে না। নিজের স্ত্রীর উপর অগাধ বিশ্বাস ছিল তোমার, এবার দেখা যাক তোমার বিশ্বাসের বেশি ক্ষমতা আছে নাকি সেই সন্দেহের, যা আমি তোমার মনে বপন করেছি। সেনাপতি রাম, তোমার সম্পূর্ণ অযোধ্যাকে নিঃশেষ করে ফেলবো আমি। মৃত্যুর দিকে ঢলে পড়বে সবাই, কোনো পরিত্রাণ নেই। নদী উত্তাল হওয়ার জন্যই কি ও ফিরতে পারলো না, নাকি এই বিলম্বের অন্য কোনো কারণ আছে? সমাজের লাঞ্ছনার কথা জানো আর বোঝো, তাহলে দেখেও না দেখার ভান কেন করছো? নারীর কলঙ্ক কখনোই মোছা যায় না। তোমার মন পবিত্র, কিন্তু সমাজের জঙ্গলে ময়ূর নাচলে কোথায় দেখতে যাবে? সন্দেহ সেই বারুদ অগ্নির সংস্পর্শে এলে সে বিশ্বাসকে ভস্ম করে দেয়। আজ এই অগ্নিতে নিজের বিশ্বাসের বিসর্জন দিবি তুই, আর অবিশ্বাসের অগ্নিকে আগ্নেয়গিরি বানাবো আমি। রামের সুখী জীবন আর রাম রাজ্যের কল্পনা সবকিছু পুড়িয়ে ভস্ম করে ফেলবো। মৃত্যুর দিকে ঢলে পড়বে সবাই। আজ আমার বানর বীরেরা চলে যাচ্ছে। যে মর্যাদা এবং ধর্ম আমি স্থাপন করেছি, আমার বানর বীরদের বলিদান, তাদের পরিশ্রম আর তাদের সমর্থন তার আধার ছিল। আপনারা সকলে দাঁড়িয়ে ওনাদের প্রণাম করুন। ওনারা না থাকলে আমার উদ্দেশ্যে সফল হতে পারতাম না। আপনাদের সঙ্গ এবং সমর্থনের জন্য এই রামরাজ্য আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। श्रीराम 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 श्रीराम। মিত্র, আপনার এই ঋণ অযোধ্যা কখনোই শোধ করতে পারবে না। সেই জন্য অযোধ্যার তরফ থেকে এই স্মৃতিচিহ্ন, এই তুচ্ছ উপহার গ্রহণ করুন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिलाने श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। মিত্র, আপনার সঙ্গে থেকে আমরা বানররা কেবল ধর্মজ্ঞানই লাভ করিনি, নিজেদের শক্তির পরিচয়ও পেয়েছি। জেনেছি যে সংসারের হিতের জন্য সংকটের সম্মুখীন হওয়ায় প্রকৃত বীরের পরিচয়। আমি এটা জানি না যে বানররা আপনাকে সহায়তা করেছে নাকি আপনি বানরদের, কিন্তু এই অসহনীয় বিয়োগের যন্ত্রণার পূর্বে আমাদের পথ প্রদর্শন করুন। আমাদের বলুন
আমরা ধর্মের পথে কিভাবে এগোবো। আমার বানর বীরেরা, সর্বদা মনে রেখো, ধর্মের সকল বিদ্যা, সকল শাস্ত্র, সকল সিদ্ধান্ত ভুলেও একজন ব্যক্তি ধর্মাত্মার পরিচয় পেতে পারে যদি সে একটা সিদ্ধান্ত কখনোই না ভুলে। নিজের দেওয়া প্রতিশ্রুতি কখনোই ভুলে যেও না। এই সেই জ্ঞান যা জীবনকে স্বর্গ এবং মানুষকে নারায়ণ করে তোলে। ভেবে দেখো, একজন ব্যক্তি তৃষ্ণার্ত, উত্তপ্ত মরুভূমিতে বিভ্রান্ত, এবং তাকে যদি কেউ এসে বলে যে উত্তর নয় পূর্ব দিকে যেতে হবে, তোমাকে কথা দিচ্ছি তুমি ওখানে অবশ্যই কুয়ো পাবে, আর সেই ব্যক্তির প্রতিশ্রুতি যদি মিথ্যে হয়, তবে তৃষ্ণার্তের মৃত্যুও হতে পারে। তোমার প্রতিশ্রুতি কারোর জীবনে বেঁচে থাকার আধার হতে পারে, কোনো কিছু প্রাপ্তির আশা জাগাতে পারে, কাউকে জীবনের আধার প্রদান করা আর তা কখনোই ছিনিয়ে না নেওয়া। এই তো বাস্তবিক ধর্ম। যদি কোনো ব্যক্তির জীবন প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সংকটে পড়ে, তাহলে পাপ প্রতিশ্রুতি প্রদানকারীরই হয়। এই কথা প্রতিটি রাজা, প্রত্যেক নেতা, প্রত্যেক নায়কের মনে রাখা উচিত। রঘুকুলেরে তো এটাই রীতি, প্রাণ যাক, প্রতিশ্রুতি ভঙ্গ যেন না হয়। सदा चलिया प्राण जाए पर वचन न जाए। হনুমান, চলো। কোথায় মহারাজ? আমি যেতে পারবো না। আমায় এই মুহূর্তে প্রতিশ্রুতির অর্থ বোঝালেন প্রভু শ্রীরাম। আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না। কোন প্রতিশ্রুতি হনুমান? কে দিয়েছে তোমায়? প্রভু শ্রীরামচন্দ্রের সেবক থাকার প্রতিশ্রুতি, যা আমি দিয়েছিলাম মহারাজ, নিজেকে। আমি আমার প্রভুর ছায়া হয়ে থাকার শপথ নিয়েছি। মহারাজ, যদি আজ আমি অযোধ্যা ছেড়ে চলে যাই, তাহলে আমি পাপের ভাগীদার হব প্রতিশ্রুতি ভঙ্গের জন্য। তোমার স্থান কিষ্কিন্ধায় হনুমান। না জাম্ববান মশাই, আমার স্থান কিষ্কিন্ধায় ততক্ষণ ছিল যতক্ষণ আমার প্রভু শ্রীরাম সেখানে ছিলেন। লঙ্কায় ততক্ষণ ছিল যতক্ষণ আমার প্রভু শ্রীরাম সেখানে অবস্থান করেছিলেন। হনুমান, তুমি যতদিন চাও এইখানে থাকতে পারো। কিন্তু দেবী, ওদিকে কিষ্কিন্ধায় নয় মহারাজ, এখানে অযোধ্যায় আমার হৃদয় আমার মাতা সীতা আর আমার প্রভুর শ্রীচরণে আছে। একবার ভাবুন, যার হৃদয়ে প্রভু শ্রীরাম আর মাতা সীতা আছেন, তার স্থান কি অন্য কোথাও আর হতে পারে? হনুমান, প্রভু শ্রীরামের ভক্তি একটি ভাব, সেটা যে কোনো স্থানে করা যায়। ভক্তির জন্য স্থান নয়, ভাবনার প্রয়োজন। মহারাজ সুগ্রীব সেই ভাবনাই তো আমাকে এই স্থানে বেঁধে রেখে দিয়েছে। আমি তা থেকে আলাদা হতে পারি না। আলাদা তো মন থেকে হওয়া যায় হনুমান। যদি ব্যক্তির মনের মিলন হয়, তখন সে যেখানেই থাকুক, আলাদা হওয়া সম্ভব নয়। যদি ব্যক্তির মন বিচ্ছিন্ন হয়, তখন সে কাছে থেকেও দূরেই থাকে। শ্রীরাম তো সকলের মনে আছে, এই পৃথিবীর সকল কণায় আছেন।
হনুমান, এ কেমন অধ্যত্ত? তাহলে কি এই মুক্তোর ভিতরেও প্রভু শ্রীরাম আছেন? विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली এর মধ্যে তো নেই প্রভু শ্রীরাম, এর মধ্যেও নেই প্রভু শ্রীরাম। প্রভু শ্রীরাম তো কোনো বস্তুর মধ্যেই নেই। প্রিয় হনুমান, হৃদয়ে শ্রীরামের ছবি থাকার অর্থ এই নয় যে সত্যই ওনার ছবি ওখানে দেখা যাবে। এটা তো শুধুমাত্র কথার কথা। না না ভ্রাতা লক্ষণ, ভক্তিতে যা থাকে তা সত্যি সত্যিই থাকে। প্রভু শ্রীরামকে হৃদয়ে রাখা, শুধু রাখাই বা কেন, যদি প্রভুর প্রতিচ্ছবি এই হৃদয়ের ভিতর না থাকে, নিজেকে আর জগৎকে দেখাতে নাই পারি, তবে আরে ছাড়ুন না আপনি হনুমান, মানছি আপনার যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু এমন অসত্য বলবেন না। আচ্ছা বলুন, আপনার হৃদয় কি শ্রী রামচন্দ্রকে দেখা যাবে? যাবে। যদি না দেখা যায়, তাহলে হনুমানের কাছে এই জীবনের, এই হৃদয়ের কোনো অর্থ নেই। তবে প্রমাণ করুন। আমি এখনই এই মুহূর্তে প্রমাণ করব যে প্রভু শ্রীরামের প্রতি আমার নিষ্ঠা সত্যি। আমার এই হৃদয়ে প্রভুর প্রতিচ্ছবি বিরাজ করছে। জয় শ্রীরাম। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान, बजरंग बली हनुमान, जय जय महाबली विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली लसै अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीसु तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय महाडेरा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहुँ लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। पवन हनुमान, संकट हरन, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसहु হনুমান সঠিক বলেছে মিত্র। হনুমান আর কিষ্কিন্ধার নয়, রামের, আমার আর আজীবন অযোধ্যাতেই থাকবে। প্রভু, আপনি আমায় অমৃত দান করলেন,
হনুমান, তোমার মতো ভক্ত পেলে স্বয়ং ভগবানও ধন্য হয়ে যাবেন। প্রতিশ্রুতি দাও, আমি শ্রীরামের সঙ্গে থাকি বা না থাকি, তুমি সর্বদা শ্রীরামের সঙ্গে থাকবে। মাতা, আপনি তো আমার প্রতিশ্রুতি চাইছেন না, আমায় আশীর্বাদ করছেন। আমার স্ত্রী এখনো ফিরল না, কোনো খবর নেই। কোথায় আছে? আরে তুমি কেন এত চিন্তা করছো? রাতে বান এসেছিল, খুব বৃষ্টিও হয়েছে, তাই হয়তো কোথাও আটকে পড়েছে, কিংবা হয়তো কোনো সখীর বাড়িতে থেকে গেছে। যথার্থ বলেছ বন্ধু, হতেই পারে জোয়ারে আটকে গেছেন, কারণ ঘটতে তো অনেক কিছুই পারে। আরে ভাই, এভাবে তাকিও না, আমি তো শাস্ত্রের যুক্তি বলছি শুধু। শাস্ত্রেই লেখা আছে যে মানুষ স্বভাববশতই সমাজের নিয়মের বিরুদ্ধে আচরণ করে। যেমন শিশুকে খাদ্য গ্রহণ করতে বললে সে দৌড়ে পালিয়ে যায়, ঠিক তেমনি ব্যক্তিকে যে কথাই বলবে তার বিরুদ্ধে যাওয়ার অভিলাষ তার মনে সর্বদা থাকে। কারণ মানুষ তো মাটি থেকেই তৈরি, সেখানে যেমন স্বর্ণ থাকে তেমনি মলিনতাও থাকে। সেজন্যই নারী হোক বা পুরুষ, রাজা হোক বা ভিখারি, সুযোগ পেলেই পাপের দিকে দৌড়ে চলে যায়। নিজের পরিবারে পাপের সম্ভাবনাকে সর্বপ্রথমে চেনা উচিত। কেন কিছু না জেনেই দোষারোপ করছো? আরে দাদা, আমি তো নিজের বস্ত্রের মলিনতা দূর করতে এসেছিলাম। আর তোমাকে কি বলবো, চোখ বন্ধ করলে দিনের বেলাতেও অন্ধকার হয়ে যায়। যতক্ষণ সামনে আছে সবাই ভালো, যেই চোখের আড়াল হয়ে গেল, এবার জঙ্গলে ময়ূর কোথায় নাচলো, কার সঙ্গে নাচলো, কোথায় দেখতে যাবে? নিশ্চয়ই কোনো অনাচার ঘটেছে। আরে রাম রাজ্যে এটা কি কোনো নতুন ঘটনা? দেখো দাদা, আমি মহারানী সীতার ওপরে, যিনি এতদিন রাবণের কাছে থেকে এসেছেন, তার প্রতি কোনো অপবাদ দিচ্ছি না। আর না আমার এই বন্ধুর স্ত্রীর প্রতি কোনো শত্রুতা আছে, কিন্তু সমাজকে শুদ্ধ রাখার দায়িত্ব তো সমাজেরই, তাই না? না হলে কি হবে, কার গৃহে কার সন্তান প্রতিপালিত হচ্ছে তা কে জানবে? এখন অযোধ্যার রাজ সিংহাসনে ইক্ষ্বাকু বংশের বংশধর বসবে কিনা কেই বা জানতে চেয়েছে? ছাড়ো এসব। যেখানে মহারানী সীতা এতদিন পরপুরুষের কাছে ছিলেন, তার পবিত্রতার শপথ নেওয়া হচ্ছে, সেখানে এই বেচারা ধোপার স্ত্রী দুশ্চরিত্রা কিভাবে হলেন? তিনি তো শুধু একটি রাতের জন্য বাইরে ছিলেন। অযোধ্যার কথা অযোধ্যাই জানে। রামচন্দ্রের পত্নী সীতা দূষিত, সীতাপতিরা মিথ্যেবাদী। এ তো কেবল আরম্ভ আচার্য, আমাদের এমন আরও কেন্দ্র স্থাপন করতে হবে। সম্পূর্ণ কৌশল রাজ্য থেকে আগত সকল বিদ্যার্থীদের বৈদিক জ্ঞানের কেন্দ্র দিতে হবে। এমন কেন্দ্র যেখানে আধ্যাত্মিকতা ও বৈদিক জ্ঞানই নয়, বরং ব্যবহারিক কৌশল আর প্রতিদিনের অবসাদের সঙ্গে লড়তেও সাহায্য করবে। চরিত্র এবং শারীরিক বল বিকশিত করার সুযোগও দেওয়া হবে, কারণ যে শরীর এবং মন থেকে সামর্থ্য হবে, সেই সমাজের অনুচিত ভাবনার সঙ্গে লড়তে পারবে, পরিবর্তন করে রামরাজ্য স্থাপন করতে পারবে।
তাই আপনাকে আমন্ত্রণ করা হয়েছে আচার্য, যাতে এই স্থান সঠিক আচার্য এবং কুলপতি পায়। আমি শুক্ল যজুর বৈদ্য, কৃষ্ণ যজুর বৈদ্যের গুরুকুলে কিভাবে পড়াতে পারি? আমি এত শাস্ত্র পড়েছি, 24 বছর ধরে অভ্যাস করেছি। আমি এখানে শিক্ষক হতে আসিনি। যদি আমি কুলপতি না হতে পারি তাহলে আমি আমার সেবা দিতে পারবো না। আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। আজ থেকে তোমার এই গৃহে আর আমার মনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছো সেখানে গিয়ে বাকি জীবন কাটাও। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি একজন চিত্রকার ছিলেন, যিনি মধুপুরা চিত্রকলার জন্ম দিয়েছিলেন। মধুপুরা নামের অনুকরণে শত্রুঘ্ন নিজের রাজধানী তৈরি করেন, যা আজ মথুরা নামে পরিচিত। আমি সহস্র রাবণ নিজের সহস্র মুখ দিয়ে তোমার মন্ত্রী আর অমাত্যদের মন লোভ লালসায় পরিপূর্ণ করব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। অযোধ্যার পতন নিশ্চিত। মানুষ অন্যায় করলে সর্বদা সে অন্যায়কে লুকোনোর চেষ্টা করে, বিচিত্র অজুহাত বানায় নিজের পাপকে লুকোনোর জন্য। কিন্তু শব্দের দ্বারা কি বিশ্বাসের ভাঙনকে দূর করা সম্ভব? তারা মূর্খ হয় যারা শব্দকে বিশ্বাস করে পাপের বারবারন্তকে আশকারা দেয়। অযোধ্যার পতন নিশ্চিত। ক্ষমা করো বন্ধু, ভঙ্গুর বস্তু তো ভঙ্গুর সম্পর্কের মতোই ভেঙে গেল। ও নিশ্চয়ই কোনো পাপ করেছে। আরে বস্ত্রক, চিন্তা ছাড়ো। ওই দেখো মিত্র, এসে গেছে তোমার স্ত্রী। ও যে আসছে না, ওকে বলে দিও যে আমার আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। যেখানে ও রাত কাটিয়েছে ওখানেই বাকি জীবনটাও কাটাক। স্বামী, স্বামী আমাকে ক্ষমা করে দিন। বাইরের আবহাওয়া খুবই খারাপ ছিল, বৃষ্টি ঝড়ের কারণে বাইরেই থাকতে হয়েছিল, আর নদীতে তো জোয়ার এসেছিল। আর মিত্র, ওকে বলে দাও আমি ওর কথার জালে আর ভুলছি না। আমি বস্ত্রক ময়লা মানুষের মনেই লাগুক বা বস্ত্রে, আমি ঠিকই বুঝতে পারি। আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। আজ থেকে তোমার এই গৃহে আর আমার মনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছো সেখানে গিয়ে বাকি জীবন কাটাও। স্বামী, এসব আপনি কি বলছেন? আমাকে সন্দেহ করছেন? আপনি নিজের স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। কিন্তু আমি রাজা রাম নই। কাঁচা মাটির ভাঙা পাত্রকে কখনোই জুড়ে রাখা যায় না। আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। স্বামী, আজ থেকে তোমার এই গৃহে আর আমার জীবনে কোনো জায়গা নেই। যেখানে তুমি রাত কাটিয়েছো সেখানেই গিয়ে বাকি জীবন কাটাও। যাও। অযোধ্যার পতন অতি নিকটে। অগ্নি সংযোগ করা হয়ে গিয়েছে রাম। এবার এই অগ্নি নগর থেকে তোমার প্রাসাদেও ছড়িয়ে পড়বে। আচার্য, আপনি সীতাকে বলেছিলেন
যে শক্তির বিরুদ্ধে শিক্ষা দিয়েই লড়তে হয়। আমার মত যে শিক্ষাই মায়ের সঙ্গে লড়ার ঢাল, কিন্তু অযোধ্যাকে এই অস্ত্ররূপী শিক্ষা কি করে দেওয়া যেতে পারে? এখনো পর্যন্ত এমন কোনো গ্রন্থ রচনাই হয়নি রাম, যা প্রচলিত ধারণা থেকে বেরিয়ে নতুন শিক্ষা আর সংস্কারের পথ সমাজকে দেখাতে পারে। তাহলে এই সমাজকে শিক্ষিত করার পথ আর কি আছে? কর্তব্য পালন করা। রাজার কর্তব্য সুরক্ষা আর সুশাসন। যখন তুমি তা সঠিকভাবে পালন করবে, তখন সমাজ নিজেই সংশোধিত হবে। আমাকে ভেতরে যেতে দিন, আমাকে ভেতরে যেতে দিন। আমি রাজা রামের সঙ্গে দেখা করব, ন্যায় চাইতে এসেছি আমি। আমাকে ভেতরে যেতে দিন, আমি দেখা করব। রাজা রাম, আমার রাজা রাম, আমি ন্যায় চাইতে আপনার দরবারে এসেছি, আমাকে ন্যায় দিন। শোনো, ওই স্ত্রীলোককে সসম্মানে রাজসভায় নিয়ে যাও। সময় এসে গেছে, খাও, না হলে রাম বলবে যে আমার স্ত্রীর যত্ন নেওয়া হয়নি। হ্যাঁ, বলতে পারো। স্ত্রীর খেয়াল রাখার গুণ সে তার পিতার থেকে পেয়েছে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা প্রশ্ন করি মা। বাবা মানে মহারাজ দশরথ কি আপনার এইভাবেই খেয়াল রাখতেন? বলুন না মাতা। শুধু খেয়াল রাখতেন না, খুব সম্মানও দিতেন। কোনো স্মৃতি বলুন না মাতা। হ্যাঁ মা, বলুন না। আমার বিবাহের পূর্বে কিছু অসুর আমায় মায়াবী সিন্ধুকে বন্ধ করে মৎস্যদ্বীপে ফেলে দিয়েছিল। ওদের ইচ্ছা ছিল যে আমার বিবাহ মহারাজের সাথে যেন না হয়, কিন্তু মহারাজ দশরথ আমাকে খুঁজে বার করেন, আমার প্রাণ বাঁচালেন আর আমাকে বিবাহ করলেন। আপনি এত সময় ধরে একা রাক্ষসদের মধ্যে এক সুদূর দ্বীপে ছিলেন, তারপরেও মহারাজ আপনাকে বিবাহ করেছেন? হ্যাঁ, কারণ আমার স্বামীর শুধু ভালোবাসাই নয়, বিশ্বাসও অটুট ছিল। ওনার বিশ্বাস ছিল আমার চরিত্রের উপর। এ কেমন দুঃসাহস সেবিকা! পূর্বে কখনো এ বিষয় নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করেনি। অযোধ্যায় এরকম প্রশ্নের কোনো স্থান নেই। আর একটা কথা, একজন নারীর চরিত্রের প্রমাণ তার বীর সন্তান দিয়ে থাকে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, এরপরে আর কখনো এরকম প্রশ্ন যেন শুনতে না পাই। যে প্রশ্ন মনকে কলুষিত করে তা ভবিষ্যৎকে কলুষিত করবে, এটাই স্বাভাবিক। সতীত্ব নিয়ে যে বড়াই করত, সে আজ মুখ লুকিয়ে যাচ্ছে কেন? দশাননের মতো বলবান যাকে পেতে চায় তাকে ছেড়ে কি করে দিল, কিন্তু এতদিন রাবণের কাছে থাকার পরে এখন মুখ লোকাচ্ছে। মহারাজ, নদীতে জোয়ার এসেছিল, নৌকা পাইনি, ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমি রাত হওয়ার আগে বাড়ি ফিরতে পারিনি। শুধুমাত্র এই কারণে আমার স্বামী আমাকে বহিষ্কার করলেন। সারা রাত আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত তটে বসে রইলাম, আর আমার স্বামী বলছেন আমি নিজেই নৌকা চালিয়ে চলে এলাম না কেন? ফাঁকা কলসির সাহায্যে আমি কেন নদী পার করিনি? আর না হলে আমি ডুবে মরে গেলাম না কেন? মহারাজ, আমি ওনার সন্দেহ দূর করব কি করে? কি করে প্রমাণ দেব যে উনি ছাড়া আমার এই হৃদয়ে আর কারোর স্থান নেই? এক নারীর কাছে এর থেকে বেশি লজ্জার আর কিছু নেই মহারাজ। আমি জানি
আত্মহত্যার থেকে বড় আর কোনো পাপ নেই। আমি সেই পাপ এখানে করতে এসেছি মহারাজ। সিদ্ধান্ত আপনি নিন মহারাজ। হয় আপনি ন্যায় করুন, আর না হলে আমাকে আত্মহত্যা করার অনুমতি দিন মহারাজ, অনুমতি দিন। দাদা, আমাদের এই মুহূর্তেই গিয়ে ওকে কঠিন শাস্তি দেওয়া উচিত, আর যদি প্রয়োজন পড়ে তাহলে পুরো সমাজকে শাস্তি দেওয়া উচিত। ভরত, আপনি সত্য বলছেন? তার কোনো সাক্ষী আছে? হ্যাঁ মহারাজ, আছে একজন সাক্ষী। ওই নাবিক যে আমার সাথে সারা রাত ওই পারে বসেছিল, উনিও জলস্তর নামার অপেক্ষা করছিলেন। আর সকালবেলায় যখন সবাই যাচ্ছিল তখন সকলে দেখেছিল যে আমরা দূরে দূরে বসেছিলাম। ওই মাঝিকে দরবারে উপস্থিত করো। কাকের বাসায় ছানাকার। কে বলল? বলো, কে বলল? তোমার মন্ত্রী আর অমাত্যদের মন লোভ লালসায় পরিপূর্ণ করব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। এই স্ত্রীলোককে সসম্মানে রাজ্যের আশ্রয় রাখা হোক। শীঘ্রই সকল পক্ষ শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার স্বামীর পক্ষ শোনাও আবশ্যক। এখানে প্রমাণের কি প্রয়োজন? আমার স্ত্রী যখন আমার সাথে ছিল না, তাহলে নিশ্চয়ই অন্য কারোর সাথে ছিল। কুলীন বংশের স্ত্রীরা এমন বনে জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় না, আর তাও এত রাত্রিতে। রাজকুমার, রাজমহলে এসব ঘটনা লুকিয়ে ফেলা সহজ, কারণ ভয়ের জন্য ওখানে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের জীবনের ঘটনা লুকোনো যায় না। রাজাকে কেউ প্রশ্ন করতে পারে না, কিন্তু আমাদের দিকে সহজেই আঙুল তোলা যায়। দুষ্ট! তোমার সাহস কি করে হলো? তুমি কি বলতে চাও? দেখলেন রাজকুমার, রাজমহলের বিষয়ে প্রশ্ন উঠলেই এই রকম প্রতিক্রিয়া আসে আপনাদের থেকে। দেখো গ্রামবাসীরা, এ তো অন্যায়। উচিত অনুচিতের সিদ্ধান্ত তো রাজা নেন, অন্য কেউ নন। ছেড়ে দিন, প্রাণ বেরিয়ে যাবে। এ কেমন ন্যায়? রাজকুমার, রাজকুমার ছেড়ে দিন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখন আপনার পক্ষ রাজা রামই শুনবেন। আপনার পক্ষ শোনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা এত দূর এগিয়ে গেছে। এবার মহারাজই বিচার করবেন। সীতাপতিরা মিথ্যেবাদী। সমগ্র অযোধ্যার মতিভ্রম কিভাবে হলো? মানলাম বস্ত্রকের মনে সহস্রমুখ রাবণ বিষ ঢেলেছে, কিন্তু সব প্রজারা কোনো রকম ভাবনা চিন্তা না করে অনুচিতকে কিভাবে সমর্থন করছে? কোনো অপরিচিতের কথাই এভাবে মান্য করছে। অনিয়ন্ত্রিত মন আর মস্তিষ্ক দুটোই বিনাশের পথে নিয়ে যায়, আর মানুষের এই দুর্বলতা সহস্রমুখ রাবণের শক্তি। কোনো সিদ্ধান্ত সত্যি বলে মেনে নেওয়ার পূর্বে বয়োজ্যেষ্ঠ বা গুরুজনের থেকে তা উচিত কি অনুচিত অবশ্যই জেনে নেওয়া উচিত। কিন্তু মানুষ তার অন্তরে বিদ্যমান অহংকারের বশবর্তী হয়ে তা করতে পারে না, আর নিজের সামান্য জ্ঞানকে সত্য মেনে নিজেই পথভ্রষ্ট হয়। ঠিক এমনটাই ঘটছে অযোধ্যার প্রজাদের সঙ্গে। সীতারামের পরবর্তী যুদ্ধ এই চিন্তার বিরুদ্ধেই হবে। এই দ্বন্দ্বই তাদের জীবনের শিক্ষা।
নগর দূষিত হচ্ছে সীতা। আজ একজন স্ত্রীকে তার স্বামী এজন্য গৃহ থেকে বের করে দিয়েছেন কারণ তার স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ ছিল, কারণ কোনো সংকটের কারণে তাকে গৃহ থেকে এক রাত বাইরে কাটাতে হয়েছে। যেভাবে এই পাত্রে কালি জমেছে সেভাবেই প্রজাদের মনেও কালিমা প্রবেশ করেছে আর্য। তাই আমাদের এখন নিজেদের মন আর বিশ্বাসকে স্বচ্ছ বস্ত্র দিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে। যখন কালি পরিষ্কার হয়ে যাবে তখন অযোধ্যা আবার আগের মতো হয়ে উঠবে। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম রাম সিয়া রাম সিয়া রাম। অযোধ্যা আমাদের আর্য, এই নগর আমাদের আর্য। যদি রাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে এটা আমাদের কর্তব্য যে আমরা প্রতি গলিতে গিয়ে প্রজাদের অবস্থা দেখি। প্রজার মনের কথা জানতে প্রজাদের অংশ হতে হবে সীতা। যারা রাজার সম্মুখে তাদের মনের কথা বলতে পারবে না, কিন্তু একজন সাধারণ নাগরিকের সামনে তাদের কথা লুকোবেন না। আপনার প্রতি আমার গর্ব প্রতিদিন বেড়েই চলে আর্য। আপনি যত ভালো স্বামী এবং পুত্র তার চেয়েও ভালো রাজা। আমি তো আমার স্ত্রীর ওপর গর্বিত যে প্রত্যেক বিপরীত পরিস্থিতিতে ঢাল হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। হে মহাদেব, শ্রীরামকে এই যুদ্ধেও জয় করবেন, অযোধ্যাকে সংকট থেকে মুক্ত করবেন। শুনলাম নাকি রাজার ভাই শত্রুঘ্ন
বস্ত্রকের উপর আক্রমণ করেছেন। সেটাই তো, এ কেমন শাসন? যখন কাউকে অপবাদ দেওয়া হয় তখন ন্যায় বিচার করা হয়, তাকে নিজের ইচ্ছে মতো বন্দি করা যায় না। প্রজা উচিত অনুচিতের শিক্ষা নিজের রাজার থেকেই তো পেয়ে থাকেন। যদি আমাদের রঘুবংশী এমন সমাজ বানাতে চান যেখানে স্ত্রীলোকের ত্রুটি মার্জনা করে দেওয়া হয়, তাহলে এখানে তো এভাবে থাকা সম্ভব হয় না। দাদা, এই লাউ আর কিছু শাক দেবেন। শুনলাম নাকি বস্ত্রককে রাজসভায় ডাকা হয়েছে। ওকে কোনো অনুচিত প্রশ্ন করেছে? না প্রশ্ন অনুচিত ছিল, না স্ত্রীকে ত্যাগ করা। খাদ্যবস্তুও পবিত্র কিনা তা তো যাচাই করা হয়, কিন্তু স্ত্রীর পবিত্রতা কিভাবে যাচাই হবে? পবিত্রতার প্রমাণ তো খুঁজে বের করতে হবে, না হলে আমরা আমাদের স্ত্রীদের ওপর সন্দেহ করব আর তাদের প্রশ্ন করব, আর আমাদের সুন্দর সুখের পরিবার নষ্ট হয়ে যাবে। রাজ পরিবারই যখন অনুচিত উদাহরণ স্থাপন করেছে, তখন আমরা কি করব? এই নিন দাদা। সংস্কারের দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপন করে। নারী শক্তি অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তি পরাস্ত করতে পারবে। গায়ে হাত দেবে না, তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে এই কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। ভারতবর্ষে কচ্ছ ও কুশ রাজপুতেরা নিজেদের প্রভু শ্রীরাম ও মাতা জানকীর পুত্র কুশের বংশধর বলে মনে করেন। স্বাদের অনুষ্ঠান তো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সীতা, মা, এখনো জেগে আছো? তোমার শরীর ঠিক আছে তো? এসো, বসো বসো। তোমার কি ভয় করছে? জল খাও। আমি ঠিক আছি মা। শুধু শ্রীরামের জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের কক্ষে আলো দেখলাম, তাই চলে এলাম। আপনারা ঘুমোননি? তোমার ঘুম হচ্ছে না তোমার স্বামীর জন্য আর আমাদের পুত্রের জন্য। শুধু ঘুমই নয়, ঠাকুমা হওয়ার আনন্দে খিদে তৃষ্ণা সব ভুলে গেছি। মা, এই অবস্থায় কখনো কিছু খেতে ইচ্ছে করে বা মনে কখনো কিছু ইচ্ছে জাগে। কোনো ভোজন প্রস্তুত করতে বলি? ভোজন নয়, আমি আমার মনের ইচ্ছা শ্রীরামকে জানিয়েছি মাতা। আমি কয়েকটা দিন বনে থাকতে চাই, কোনো মহান ঋষির সান্নিধ্যে জ্ঞান আহরণ করতে চাই। আর শ্রীরাম প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। খুব ভালো ভাবনা তোমার। গর্ভাবস্থায় গর্ভের সন্তান যে সংস্কার পায়, তাতেই তার চরিত্র আর ভবিষ্যৎ নিশ্চিত হয়। মাতার সংস্কারই
সন্তানের ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু দিদি, আশ্রমের জীবন তো কষ্টকর, আর এই অবস্থায় বিশ্রাম করাটা খুবই প্রয়োজন। আমার জীবনে মহলের সুখ আমায় অত কিছু শেখায়নি, যা 14 বর্ষের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম মাতা। গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। বন্ধুগণ, সমস্ত দোষ এই নাবিকদের। এরা নৌকা পারাপার করানোর নামে নিজেরা দুষ্কর্ম করে থাকে, আর তাই আমি তো আমার স্ত্রীকে গৃহ থেকে বের করে দিয়েছি। এবার তো রাজা রামেরও উচিত যে তিনিও ওই নাবিককে নগর থেকে বের করে দিন। এটাই ন্যায়সঙ্গত হবে বন্ধুরা, এটাই ন্যায়সঙ্গত হবে, ন্যায়সঙ্গত হবে। এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? হ্যাঁ, নিজেরই দৃষ্টি নোংরা আর মানুষকে ভুল বোঝাচ্ছ। যদি নিজের স্ত্রীর ওপর বিশ্বাস না থাকে কেন একা যেতে দিয়েছিলে? সুরক্ষার জন্য তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, আবার আমাকে চোখ রাগাচ্ছ। এই গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। মারো ওদের, মারো 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 মারো। দাঁড়ান। কি করছেন আপনারা? অযোধ্যার এখন এই পরিণতি হয়েছে? এর আগে কোনোদিনও অযোধ্যাবাসীদের আমি এরকম রূপ দেখিনি। এসব বন্ধ করুন, রাজসভায় চলে আসবেন। ন্যায়ের সিদ্ধান্ত ওখানেই নেওয়া হবে। এরপরও যদি কেউ ঝগড়া করেন তাকে কারাগারে বন্দী করা হবে, বুঝলেন? তোমার এবং তোমার নগরের পতন নিশ্চিত। সীতাবতী রাম মিথ্যেবাদী, আর কারো নিস্তার নেই। কালকের দিন আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে কঠিন এবং কটু নির্ণয় নিতেই হবে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল। অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম সীতারামের ভালোবাসার এ এক ভয়ঙ্কর পরীক্ষা। দেখুন রাম রাজ্যের পরীক্ষা।